بتتفاني أرنغ رهان أدك طادر خسر دار لك بعد تشريف الله رحمة للعالمين اللهم যন্ত্রণা আর না শিবে নদী করলে শত সাধনা আল্লাহ আমার রসূল কে বল এই মোহাম্মদ মামা আমার নবী কে বল এই মোহাম্মদ শুনতে পেরেছি যেরকম আমার নবীর মতো আমার নবীর মতো এই ভালো আমার মুর্শিদ কে নাম পুরাত পাগল আল্লাহর অলি বসা ওর মদদ মদদ তো জিন্দা শাহাদাত দে মুর্শিদ কে নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দরুদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দয়াল নবী নূরের নবী আপন নবী আমার জীবনের জীবন
আল্লাহর নবী দয়ার নবী গো দয়ার নবী গো আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের মতি দয়ার নবী দয়ার নবী গো তুমি রহমত দয়াদার উম্মতের জমিন রহমত উম্মতের জমিন দয়ার অতি আপন জানার নবী দয়ার নবী গো আলহামদুলিল্লাহ বিশ্ব ইসলামের আদর্শ শ্রেষ্ঠতর অন্তর্ভুক্ত দরবারে সালাত মুজাদ্দিদ চৌধুরী পর্দার বর্ষীয় কল্যাণপুর দৌলতপুর কুষ্টিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই পরম পবিত্র লাইলাতুল বারাত শবে বরাতের অনুষ্ঠানে বিগত 1 বছর পরে আল্লাহ তাবারকা তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রেখে পাপের জগৎ থেকে ফিরিয়ে ওলিয়া উলিয়ার কদম মোবারকে হাজির করেছেন। সে মহান সৃষ্টির দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ অনুষ্ঠানে আসতে পারে খুশি না বাজার আলোচনার শুরু হবে আমার শেরে তাজা আলা হযরত জামিউল মুজাদ্দিদ বিশ্ববরণ্য উলিয়া জামানাত কামেল মুকাম্মেল ওলি যিনি লক্ষ লক্ষ মুরিদ সন্তানদের শোকসাগরে ভাসায়া নূরের চাদর গায়ে দিয়ে রহমতের বাগানের শেখ মুরিদের অবস্থান দেখতেছেন এবং শুনতেছেন সেই জিন্দা ওলি আমার দয়াল বাবা শাহজাদপুরি সাহেব নাইনা হুজুর কেবলা রাঙ্গাতুজি কদম মোবারকে আমার কদম বসে আরজ করে আমার দয়ালের রোহানি সন্তান বর্তমান বিশ্বের মুজাদ্দিদ যার শাহাদাত আঙ্গুলের ইশারায় মুর্দা দিলে জিকির জারি হইয়া আল্লাহর নামে নৃত্য করিতেছে, যিনি আমাদের সুখে দুঃখের সাথী, একাল পরকালের মুরব্বী, তরনেওয়ালা বাঁচানেওয়ালা, ইলমে বেলায়েত, ইলমে জাহের, ইলমে বাতিন, শিক্ষা গুরু শেরে তাজা আলা হযরত চরদিয়া হুজুর কেবলা জানেন রাঙ্গাতুজি কদম মোবারকে কদম মুছে আরজ করে আমি গোলাম, আমি আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। আমার মাসিকের দেওয়া হোক, সকলে বলুন আমিন। যত সময় আস্তে আস্তে গড়াবে তত আল্লাহ বান্দার জন্য রহমতের দরজা খুলে ডাকবে, রহমতের কোলে ওঠানোর জন্য আল্লাহ ব্যতিব্যস্ত হবে। আমরা এমন একটি চাঁদ, এমন একটি মাস, এমন একটি সময়, এমন একটি রাত, এমন একটি দরবার, এমন একটি কদমে বসেছি পৃথিবী এক পাল্লায় দেওয়া হয়, তবে এই দরবারে জন্ম পরিমাণ মাটির সমতুল্য হবে না। দরবারে তাম পৃথিবীর অলিয়া উলিয়াদের নেক দৃষ্টি এ দরবারের উপরে আছে। সেই সাথে আমার শাহজাদপুরি দরবারে 5 বার সফর করেছেন। আমার দয়ালের পদধূলি এই দরবারের মাটিতে আছে, এবং যিনি এই শেষ জামানায় মানুষকে পড়ানোর জন্য, বাঁচানোর জন্য, সত্য পথ চিনানোর জন্য, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ দেখানোর জন্য, রসুল হারা মানুষকে রসুল পর্যন্ত পৌঁছানোর জন্য
এবং শেষ জামানায় পাপি তাপি মানুষকে ঈমান নিয়ে কবরে জানার জন্য যে মেহনত যিনি করতেছেন তিনি আমাদের জিন্দাগি কল্যাণ করে হাজার কবুল করেন। সন্দেহ আছে? আছে। বড় কষ্ট লাগে কখন জানেন? যখন সত্য ধর্ম, সত্য তরিকা, সত্য ইসলাম, কালেমা, নাইব রাসূল, পীর মুর্শিদ, আল্লাহর হক পথ পরে যারা অলসতা করে, গাফেল হয়, ধ্বংস হয়, দূরে যায়, তরিকা বোঝে না, ইসলাম বোঝে না, ধর্ম বোঝে না, বায়াত বোঝে না, প্রচার জানে না, সম্মান বোঝে না, নিজের ভালো পর্যন্ত নিজে বোঝে না, তখনই আফসোস লাগে। টাকা পয়সা খরচ করে বাড়ি ঘর ছেড়ে বেটা বেটি রেখে পাগলের মতো যে দরবারে আসছেন, এখান থেকে যদি আপনি খালি হাতে যান, এখানে যদি আল্লাহ বাজেটে কিছু না রাখে, আপনি যদি কিছু না নিয়ে যান, আপনি কপাল পোড়া ছাড়া আর কিছু না। ঠিক না? কিছু মানুষ আসে এলমে বেলায়েত হাসিলের জন্য, কিছু মানুষ এ দরবারে আসে আল্লাহ রাসূল হাসিল করার জন্য, কিছু মানুষ আসে দেখার জন্য, কিছু মানুষ আছে রং তামাশা করার জন্য, কিছু মানুষ চুপ করে বসে থাকে পাগলের বেশে, দিলের ধোলা পেতে আল্লাহ রাসূলকে হাসিল করে কলবের মধ্যে রূহানি শক্তি নিয়ে বাড়িতে যায়। ওই জাকির কামেল বলবেন ঠিক কিনা? আরে চা খাওয়ার জন্য দরবার আসার দরকার কি? বাড়িতে চা খাবেন, দোকানে আড্ডা দিবেন, তাই দরবারে এসে দোকানে বলবেন কেন? বাড়িতে বলবেন। রাস্তায় ঘুরবেন, তা দরবারে আসার দরকার কি? রাস্তায় ঘুরবেন। দরবারে এসে শরীয়ত সুন্নতের উপর সুপ্রতিষ্ঠিত মারিফত, এখানে যারা বেয়াদবি করবে, যারা ভুল করবে, এরা কোনদিন কি রংপুর করে হতে পারে? সাথে থাকি পাস করবে। পরিকতার ভাষায় আছে সাথে থাকি, যে এক জায়গায় সে, যে এক জায়গায় সে, যে সব জায়গায় সে এক জায়গায়। অনেক পণ্ডিত আছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, কত দরবার গেলাম, এখানে গেলাম, এই খাটায় তোর এত জায়গায় যাওয়ার দরকার নাই। একটা মানুষ 365টা পীর তালাক দিতে পারবে, তাই না? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কামেলে মোকামেল মুর্শিদ না মেলে। আর কামেলে মুর্শিদ মেলার পরে যদি ওই দরবার, ওই কদম ছেড়ে যদি কোথাও যাই, গু খাওয়া যেমন হারাম, ওই জায়গায় যাওয়া হারাম। বাংলা ওয়াজ কিন্তু হয়ে গেছে। ওয়াজ এক এক কায়দায় এক এক আলেম সুন্দর সুন্দর আলোচনা করেছে। আমরা অনেকের সময় দিতে পারলাম না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সামনে দিন তারও আছে, এই দিন নেই, আরো দিন, এই দিনকে নিয়ে যাবো। কে কয় ওয়াজ বোঝে না? বাংলা তো বোঝে, মানে না তো, ঠিক না? আমরা দরবার শরীফ এসেছি অমানুষ মানুষ হওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষ আল্লাহ পাওয়ার জন্য, রসুল হারা মানুষ রসুল পাওয়ার জন্য। কথা বলেন। আজকের রাত সবাই আমরা জানি শরীয়তের কায়দায় বেদাতি রাত। কারা বলে? যারা হালুয়া রুটির বিরোধী। রুটি যে বেদাত হয় এ জামানায় শুনলাম। হাই হা, রুটি কি বেদাত? বেদাত রুটি হচ্ছে, হালুয়া রুটি হচ্ছে, মিলাদ নাই, দরুদ নাই, কিয়াম নাই, মুনাজাত নাই, জিকির নাই, পীর তো নাই। কথা কয় না? ঠিক না? আসলে বড় আফসোস লাগে, এরা হলো জ্ঞান পাপী। এরা হাদিস কোরআন সব জানে, কিন্তু আবু জাহেল সব জানতো। নবী হাঁটতেছেন, মেঘমালা ছায়া দিচ্ছে, সুবহানাল্লাহ। রাসূল চলতেছেন, তরুণতা গাছপালা সালাম দিচ্ছে। নবী চলতেছেন, মেশকাম্বরের সুগন্ধ বায়ু হচ্ছে। নবী জঙ্গলে যাচ্ছেন, বাঘ আয়েশা রাসূলকে কদম বুচি করতেছেন। নবীজি চলতেছেন, কবরবাসীকে জিন্দা করে কথা বলাইতেছেন। এত মজা দেখার পরে আবু জাহেল কয়, আমার ভাতিজা মুহাম্মদ নবী না। কথা কয় না? একজন পীর তামাম জগৎ দেখে, আল্লাহ পর্যন্ত পৌঁছায়। শুধু তাই নয়, কামেলে মোকাম্মেল
জামানার সাইদি হুকুম হয়, জামানার রইস হয়, তামাম মাখলুকাতের রিজিক রুজি বন্টন করার দায়িত্ব আল্লাহর বন্ধুদের হাতে আল্লাহ নিজে উঠায় দেয়। কোথায় কে কি অবস্থা আছেন মুর্শিদ, এই বিশ্বাসটা থাকার নামই হলো মুরিদ, এই ইমানটা অর্জন করার নামই হলো যাকে যা নাই তো ওখান থেকে দৌড়ায় যায় সাইস্টলে, মনে করে কেন বসছে হুজুরকে দেখছে নাকি, হুজুর তো ভিতরে ভিতরে অন্তর মহলে গেছে, মুর্শিদ কেবল হুজরা ঘরে বারান্দার খাদে না চিন্তা করে বাঁচলাম, হুজুর তার দেখতেছে না, কথা পায় না, এরা আছে না। যাই হোক ভাইজান, আমরা যখন আসলাম তরিকা শিখতে হবে, এখানে রাজনীতি শিখার জন্য আমরা আসলাম। রাজনীতি শিখলে আমরা রাজনীতিবিদের কাছে বলবো, ব্যবসা শিখলে ভালো বিজনেসম্যানের কাছে বলবো, সবল করে শিখলে বড় মুনাফেকের কাতারে বলবো, আল্লাহ চিনতে হইলে আল্লাহ ওয়ালাদের কাছে বলবো, মানুষ হইতে হলে আমরা মানে ভাইজান বড় কষ্টের বিষয় হলো জানেন যে আমরা জীবনভর তরিকার মধ্যে সামিল হইলাম 10 বছর 20 বছর 30 বছর, 1 বছর 2 বছর 2 মাস 3 মাস 1 ঘন্টা 2 ঘন্টা এত সময় ব্যয় করার পরও আপন মুর্শিদ যে কোন বস্তু এটা কিন্তু আমরা দিতে পারি নাই। আজকে মাগরিবের সালাত হলো, যারা সালাতে ছিলেন আমি মনে করি তারা শুধু ভাগ্যবান না, মহাভাগ্যবান। কারণ জামানার মুজাদ্দেদ সাজা হুজুর কেবলা যান আজকে সালাতে সালাতুল মাগরিবের থেকে শুরু করে সালাতুল প্রায় ঈশা পর্যন্ত এই জায়গায় এই মঞ্চে এত লম্বা সময় শুরু থেকে একটু জেট মাগরিবের ওজিফা করার পরে ঘুরছি। অসুস্থ মানুষ, আমরা ওটা বলা করতেছি, কিন্তু এই যে বসছেন এই জায়গায় এই কিছুক্ষণ আগে বললেন মৌলানা আমি তো বেহালাত। হুজুরকে বলেন কেন? আমি যখনই মুনাজাত শেষ হলে উঠতেছি তখন দেখতেছি আমার রাসূল আমার সামনে আছে, আমি আর উঠতে পারলাম না, একটু একটু প্রেম বিলালাম, কিছুক্ষণ পরে যে ঝাঁকি মারলাম এখন দেখছি মুজাদ্দেদ বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। আবার বসলাম আবার খেয়াল করে দেখি আমার টাঙ্গাইল হুজুরকে বলা পাশে দাঁড়িয়ে আছে। আমি আবার একটু প্রেম নিবেদন করলাম, কিছুক্ষণ পর থেকে আমার ইসলামপুরি হুজুরের পাশে দাঁড়িয়ে আছে। এবার আমি দেখতেছি আবার সমস্ত আমি আল্লাহদের সামনে থেকে আবার শাহজাদপুরি আমার সামনে চিন্তা অবস্থায় দাঁড়ায় আছে। আমি এই অবস্থায় থাকতে থাকতে কখন ঘন্টার পর ঘন্টা আমার নামাজ শেষ হয়ে গেছে আমি জানি না। যাকে দরবারে দিব এই দরবারে যারা রাত কাটাবো মদিনার রাসূল তাদের উম্মতের সাহায্য করতে পারতে হবে। কোন দরবার আসছেন? তাসাউফ শিখবেন কি, তরিকা শিখবেন কি, পীর দেখবেন কি? পীর দেখার মতো দেখলে, বুঝার মতো বুঝলে, ধরার মতো ধরলে এ মুরিদের কোন ধরা ডুবি নাই। এই জন্য হুজুর কেবলাদার হুজুর দীর্ঘ সময় সালাত পড়লেন, দয়া করে আমরা আদায় করলাম পিছনে ফাতিহা শরীফ নফল, তারপরে পুরা আপনার ওজিফা জিকিরের ওসিলা সহ যখন জিকির শুনেছে জিকিরের 4-5টা সাবা, তারপরে গুলি ঝাঁপ দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জাকেরদের বদনসিব যে জামাতে শামিল হতে পারে না। কে বলে চর্যা হুজুর জামাত করে নাই? আইসা দেখো পীর কারে কয়, মুর্শিদ কারে কয়। যেখানে আসলে জীবনের ভোরে জ্বালা মিটে যায়, এরা কামেলে মোকামেল মুর্শিদ। ঠিক আছে বলো? দাদা সাউন্ড দিবেন এখন থেকে, এই সরবরাহ থেকে সামনের সরবরাহ 1 বছর ব্যবসা অটোভাবে চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা রাত, এক একটা দিন, এক একটা কাজে ব্যয় করেছেন। আজকের এই বিশেষ একটি রাত
এই রাতটার অনেক হাকিকত ফজিলত আমার ওলামা হযরত চট্টগ্রামের বক্তারা আলোচনা করে আপনারা শুনেছেন। আমি বলি, আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রসুল যখন 27 রজব আল্লাহ রসুল মেরাজে গেলেন, গল্প হলো ঘড়ির কাঁটা চলতেছে, সময় অতিবাহিত হচ্ছে ঠিক টাইম টু টাইম, ঠিক আছে, কিন্তু দুনিয়ার জাগতিক জগতের থেকে হিসাব গেছে 27 বছর। এক গল্পে কত বছর? আমি জাস্ট বোঝার ইতিহাস সবাই জানি, অতদূর যাব না, আমি রেফারেন্স টানতেছি কিছু কথা। অথচ রাসূল ঈসা দেখছে উম্মিহানের ঘর থেকে যে শিকল লড়তেছে, তালা এখনো ঝুলতেছে। নবীজি যে জায়গায় দাঁড়িয়ে ওযু মুবারক করেছিলেন, পানির নিচের দিকে গড়াইতেছেন, ঘড়ির কাঁটা জ্বলতেছে, কিন্তু সময় গেছে 27 বছর। কত বছর? যেরকম 27টা বছর গল্প হলো, আলাপ হলো। আল্লাহর বন্ধু জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই তো আমি আপনার কদম মোবারক এসেছি, আপনি আমাকে মেহমানদারি করার জন্য ডেকেছেন, মাবুদ, তাই তো আমি আপনার কদম মোবারক এসেছি। আমাকে আসার জন্য রূপরূপ পড়ালেন, জিব্রাইল পড়ালেন, বুরাক পড়ালেন, 7 তবক আসমান জমিন ভ্রমণ করে আমাকে জেগে আনলেন। মাবুদ, আমি জানতে চাই, আমি যেমন আপনার বাড়ির মেহমান, আপনি কি আমার বাড়ির মেহমান হবেন না? সুবহানাল্লাহ। বন্ধু বন্ধু, আপনার বাড়িতে আমার জন্য যেমন আমাকে আপনি ব্যতিব্যস্ত এত সুন্দর পরিবেশ করে আনলেন, বলে বলো আমার বাড়ির মেহমানকে আপনি হবেন না, আমার বাড়িতে কবে যাবেন, ওই দিনটা কি বারটা কি আমাকে একটু জানলে ভালো হয়। আপনার থেকে বন্ধু, ও আমার দোস্ত, তুমি যেমন এত কষ্ট করে মহব্বত করে আমার বাড়িতে এসেছে, এটা আমার জন্য রাত, আর তোমার জন্য তোমার বাড়িতে যাওয়ার জন্য এমন একটা রাত নির্ধারণ করবো আমি, যেটা লাইলাতুল বরকতের রোজ সেই রাতটাই, সেই রাত 70 মেরাজ যেমন আমার রাত, লাইলাতুল বরকত আপনার রাত। আমার বন্ধু, আমিও কিন্তু তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব। আল্লাহর রাসূল কয়, ও মাওলা, আমার বাড়ির দাওয়াত কি দ্বারা আপনার মেহমানদারি করব, কি খাবেন, কি নিবেন, কি বুঝবেন, বলো গো মাওলা, আপনি এখন যদি আমার জানাই দেন, আমি রাসূল ওই আয়োজন আমার মেহমানের জন্য করব, যাতে করে আমার কোন ঝামেলা না হয়, আমি যেন ভুল বেয়াদবি না করি। আল্লাহ বলে, দোস্ত আমার বন্ধু, তোমার বাড়ি যাওয়াতে হয় না, রব নেব না, বুরাক নেব না, জিব্রাইল নেব না, আমি আল্লাহ বন্ধুর রাজ্য দেব। তোমার ইবাদতের সময় হবে ওই রাতটা থেকে, যখন আমার একবার আল্লাহ বলে ডাক দিলাম, আমি 70 আসমান থেকে জমিনে নেই না, আমি আল্লাহ নিজে তোর বন্ধুর সামনে হাজির হয়ে যাব। আমার সঙ্গে তুমি আর বাপ গল্প করবা, আমি জানতে চাই আমার পাগল উম্মতের ডাকে কি তুমি সাড়া দিবা? আল্লাহ ডাক দেবে, বন্ধুরে। বন্ধু যখন বন্ধুর সাথে মোলাকাত করে, আলিঙ্গন করে, তখন দুনিয়ার কোনো খবর থাকে না। কেমন বন্ধু বানাইলা, উম্মত ছাড়া কিছুই বোঝে না। কোন বন্ধুর সঙ্গে প্রেম করলাম, যে বন্ধু এতিম উম্মতের চিন্তায় সব সময় পেরেশান। বন্ধু, তুমি যেমন তোমার উম্মতের গুণে পাবো, আমি আল্লাহ আমার বন্ধু দোস্ত হাবিবের জন্য পাগল। বন্ধু, তুমি যদি তোমার উম্মতের নিয়ে যদি পাগল হও, তুমি বলে দে আমি তেমনি করে তোমার উম্মতের জন্য পাগল হব। তোমার উম্মত যখন থেকে একবার আমার ডাক দেবো, আমি বিনা পর্দায় কালের মধ্যে
তোমার বন্ধতের সঙ্গে দিদার করবো। বুঝতে পারছেন কথা বলেন? তাহলে আজকের রাত বিনা পর্দায় দিদারের রাত। এই রজনীতে আমরা যারা অলি আউলের কদম মোবারকের আমাদের নিয়ে থাকবে নিষ্ঠা দেখবানি। আমরা সবাই অপরাধী, আমরা গুনাহগার, কেউ গুনাহ করলে এই কথা বলতে পারবো না, কেউ অপরাধ করিনি এই কথা বলতে পারবো না। অপরাধ করেছি বলে রে ফেরারের মতো পাগলের মতো আসামির দেশে মাপের জন্য আদালতে বসে গেছি। আপনার হাজির করে আপনার দরবার দয়াল বাবা আপনার হাতে কড়া পায়ে দেই এই আসামি ফেরারি আপনার পেটে সালানা আপনার মহানে জলাশা ক্ষমা পাবো এই আশা আপনার মহান জলাশা ক্ষমা পাবো দেখেন জামিন ধরা সে কল্যাণ করে আপনার দরবারে এই গোলামে দয়াল বাবা আপনার দরবারে ঠিক কিনা? আসামে যদি আসামের পেট ধরে এজলাসে বসতে পারে দয়া অবশ্যই জজের দয়া হয় না? হয় না? আর আসামের যদি ভাব ভঙ্গি যদি খারাপ হয়, চলাফেরা চাউনি যদি খারাপ হয়, জজের দয়া হয় না? জজ আরো বেশি কঠিন হয়। কথা বলেন মাইকেল দরবারে যত নমনীয় ভাবে নিজের অপরাধ ক্ষমা করে আপনি যত বেশি বেনের সাথে অন্যর অনেক দরবারে নিজের গুনাহগুলো সামনে রাখিয়া যখন আপনি কাঙ্গালের বেশি মাওলার এজলাসে বলবেন আল্লাহর পার্লামেন্টে নিজেকে যদি পাগল সাবমিট করতে পারেন দুনিয়ার পাগলের যেমন করে হিসাব নয় আল্লাহর অলির দরবারে নিজেকে পাগল বানায়া আপন মুর্শিদকে খুশি করতে পারে বড় বড় হিসাব নয় কিন্তু আমরা তো পাগল হইতে পারলাম না, আমরা নিজেরাই মালিকের পাটনি। এই গুলামের পাট আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের কালবের কোন উন্নতি নাই। কথা বলার লাগে দুনিয়াদারি না গাড়ি বাড়ি মেরে দিতে করে না, এটা আল্লাহ আল্লাহ রাসূল পড়েন রুহানি ভাবে রাস্তা করে এই রুহানি ভাবে রাস্তায় যারা আসবে তাদের দুনিয়াতে যেমন পায়নি মরার পরে মাটির কবর চিন্তার কোন কারণ নাই। আছে নাকি? জোরে বলেন। বায়াত ছাড়া কোন মুসলমান সেই মুসলমানের দাবি করতে পারে না, পারে নাকি? বায়াত ছাড়া পূর্ণাঙ্গ মুসলমানিত্ব ফিরে আসে না।
আর বায়াতের শর্ত হলো তওবা। তওবা ছাড়া কোনোদিন বায়াত হওয়া যায় না। কথা বলে না কেন? নামাজ হলো ইবাদত, বন্দেগী যা কিছু করে গেল, এত ইবাদতের মধ্যে আমাদের মজা নাই, ইবাদতের মধ্যে সব নাই, প্রেম নাই, মহব্বত নাই। যতক্ষণ আপনি তওবা পাঠ না করুন, তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা আস্তাগফিরুল্লাহ। পাত্র চাঁদে পর্যন্ত গুনাহ করতে করতে অহদ পাহাড় সমান গুনাহ হয়ে গেছে। জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা গুনায় গুনায় পরিপূর্ণ হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা পাকমাতুর রহমাতুল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কই বান্দার আমার রহমতের পথ থেকে নিরাশ হইস না। আমার রহমতের দৌলত বৃক্ষ খুলে যদি আর যদি আমার মাছের মাথা পরিমাণ চোখের পানি জমি ভেজে রাখ, একবার যদি আল্লাহ বলে দেখতে পারেন, আমি আসমানের বেলে ঘোরা দেবেন, যেগুলো সব বলে আমি আল্লাহ মাফ করে দেব। আমরা গুনাহগার, আল্লাহর নাম রহমান। আমরা গুনাহগার, আল্লাহর নাম সত্তার। বান্দার গুনার চাইতে আল্লাহর রহমান নাম অনেক বড়। কথা না গান? এই রহমান নাম ভিতরে যারা হাসিল করতে পেরেছে, বাস্তবায়ন করতে পেরেছে, তাদের এই শরীর কোনদিন আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। ঠিক না বলো? এটা নকশবন্দি মুতাব্বিরের তরিকা, খতে খুব পাওয়ারফুল তরিকা। এখানে আসা যায়, ফিরা যায় না। আসলে রহমত যদি আইন না মারেন তা হবে গজব। এখানে রহমত পাওয়া যায়, গজব কথা বলেন না কেন? মুসলমান গভীর মনোযোগ, যে সমস্ত ভাইয়েরা এই মঞ্চ ময়দানে বসে আছেন, দিলের কানটা দ্বারা শ্রবণ করবেন, এই আইনগুলো নিজের জীবনের সঙ্গে বাস্তবায়ন করবেন। তরিকা কি, তরিকাটা বুঝতে হবে। তরিকার ভিতরে ঢুকেছেন, এই তরিকাকে বলে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গায় বসায়, নিজের মহব্বতের দরিয়ার মধ্যে বসায় আল্লাহকে যদি হাসিল করতে পারেন, আপনি কখন কোন টাইমে মৃত্যুবরণ করবেন, কখন কোথায় ধরা পড়বেন, এই জায়গায় আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মিওয়ালিউল্লাহ, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ ইমানদারের বরকত হয়ে যায়। যার ইমান নেই তার জন্য নামাজ নাই। কথা কয় না? জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন মুসলমান বলে যাবে। যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারবেন, আপনি মুসলমানের দাবি করতে পারেন না। যখনই কালেমা পড়বেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসুমুর রমাদান হাত্তা বাইতাও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আপনি কালেমা পড়বেন, ঈমান আনবেন, পায়তে রাসূল পায়তে খোদা ধরার জন্য, তখনই আপনার উপরে নামাজ পড়া যাবে। কথা বলেন কেন? যার ঈমান নেই তার জন্য নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। যে আমার হয়ে গেছে, আমি আল্লাহ তার হয়ে গেছি। যারা হয়েছে আমি আল্লাহ তার হয়ে গেছি। কল্যাণপুর হুজুর হয়েছে কার? আল্লাহ। কল্যাণপুরের পাকের সঙ্গে মিশার কারণে আল্লাহ তামাম পৃথিবীটাকে কল্যাণপুরের কদমে কুরবানি করে দিয়েছে। মুসলমান গভীর মন, কল্যাণপুরের এমনি এমনি কিন্তু মাওলার হয় নাই। মাওলার হওয়ার কারণে তিনি মসজিদ করছে।
সাজাদপুরীকে পায়রবি করে খুশি করে খেদমত করে মহব্বত করে জীবনের যৌবনের শক্তি গুলাম পীর কদমে কোরবানি করে দিয়ে হাসিল করার পরে আল্লাহর অলির নিয়ামত ট্রান্সফার করে সিনার মধ্যে রাতের অন্ধকারে কোটি কোটি ডাকের ফাঁকে দিয়া এই রত্ন নিয়ে এসে আসল দিয়ে ব্যবসায় করতেছে। বড় কষ্ট লাগে, সাথে গেলাম, সাথে চললাম, সবকিছু দেখলাম, দেখার পরে আমাদের জ্ঞান ফিরল না। জ্ঞান ফিরবে কবি স্বর্গীয় হুজুর বলেন আমার জীবন দশায় আমার চর্যার করবে না হুজুর। যতদিন যতবার যত সময় রাত দিন ঝড় তুফান যতদিন আদেশ করেছেন পাগলের মোতাবেক চলে গেছে। আমার সজ্ঞানে কোনদিন মনে হয় না আমার জীবনে আমার পীরের একটা কথা অমান্য করছি। একটা কথা কথা বলা জ্ঞান বলার প্রয়োজন সাড়ে সাপড়া ঘর করা ছিল, ওখানে একটা আমরা গাছের চারা ছিল, আমরা গাছের চারা ছিল। হুজুর বলেন বাবার সাথে ভিতর আছেন কোরআন হুজুর নিয়ে বলেন বাবি করে আমি মনোরঞ্জন একটু সাপ ফেলছি, তখনই মনে হয় তোমার পীরের দরবার। আমি নিজের হাত দ্বারা ঘুরতে যাই রুমালে ধরে পকেটে ঢোকাইছি, আর হঠাৎ করে আমার সাজাদ করে তাৎক্ষণিক বের হয়ে আসছে যে এইখানে হুজুরা করতে আমার দ্বারা বের হয় না। আমার দল বের হয়ে আমাকে ডাক দিলেন, আমি তোরে যাই আমার সাজাদপুরের কথা বলে বসলাম। সাজাদপুর হুজুর ডাকতে বলতেছেন শোনো, একজন একটা পুকুর যদি কোনো পেরেটে খানা গায়, একটা পুকুর যদি কোনো জায়গায় লালাটি জড়ায়, ওইটা যদি 3 বার বিসমিল্লাহ বলে পানি দিতে হয় ওই জায়গাটা পরিষ্কার হয় যায়। কিন্তু কোন জায়গার যদি দরবারে সাফ হয় এমন কোন জিনিস নাই সেই জায়গাটা সেই সবটা পরিষ্কার করে নিজেকে মাফ করাইতে পারে। আমার এমন পীরের দরবারে আসলাম নিজের অজান্তে একটু থুতু ফেললেও ঠিক আর কোন সুযোগ নাই, সুযোগ তোমাকে কিন্তু আমি তিল তিল করে গড়বো, আর আমার অসম্পূর্ণ কাজগুলো তোমার করা লাগবে। জীবনের জন্য বল না হয় কানবে বাবা তোমাকে কবল করে আমার সাজাদপুর তখন ইসলামপুরি মুরব্বী টাঙ্গাইল হুজুর পীর বাবা টাঙ্গাইল হুজুরের কাছে তরিকা গ্রহণ করবেন। ওই টাইমে পায়ার দিয়ে আমার টাঙ্গাইল দরদি আমার সাজাদপুরকে বলেছিলেন পদ্মারের পর থেকে তোমার জীবনে একজন মুরব্বী আসবে, একটা যুবক আসবে, তোমার রানার জানা যদি ওইটা যদি ধরে রাখতে পারো ওর দ্বারা তোমার পৃথিবীতে টঙ্কা বাঁধবে, তোমার অসম্পূর্ণ কাজগুলো ওই যুবক করবে। নবীর পাগল আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। মদিনারে তুলবালি মোর মদিনারে তুলবালি
আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে লাগে নবীর প্রেমে দিতে লাগি নবীর প্রেমে দিতে লাগি জীবনের সকল নবীর পাগল আমি নবীর পাগল মদিনারে তুল পানি বড় মদিনারে তুল পানি নয়নের পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল অবস্থা আল্লাহু আকবার কোনদিন বলবো না তোমার পীরের কাছে এলমে জাহের এলমে বাতেন সবকিছু ট্রাঙ্গেল বাবার গেছে তখন কেন তোমার মসজিদ কেন বিরক্ত করতেছেন না তখন মুরব্বী তরিকা প্রচার করতেছেন তার মুরব্বী ইসলাম পূর্বপুরুষের খবর ধরি সরদে হুজুরের খবর যদি ট্রাঙ্গেলের কাছে থাকে আর সাজাত পরিচয় করি আমাদের এই নিয়ামত দিয়ে গেছেন আমরা পেয়ে খুশি বাজার কথা বলেন লাগে পাপের সমাজে বড় কষ্টের মধ্যে জীবন যাপন করতেছি ইসলাম মানে শান্তি ইসলাম আমরা সবাই জানি শান্তি প্রিয় ধর্ম ইসলাম ইসলামের মধ্যে সবচেয়ে বেশি অশান্তি ইসলাম কোথায় ইসলাম কার হাতে ইসলাম কার আনছে ইসলামের দাবি দিয়া ইসলামের দোহা দিয়া কোরআন হাদিসের দোহাই দিয়া ইসলামের কথা বলতেছে আসলে এদের মধ্যে লক্ষ লক্ষ মরিদ আছে আনাচে কানাচে ঠিক কিনা বলেন কথা বলেন না একজন এক অলির হুকুমের উপরে সমস্ত জাকেররা চলে একটা আদেশের উপরে তামাম জাকেররা চলাফেরা করে এই তরিকার প্রচার যারা করে তারাই হলো বীর সৈনিক আপনারা যারা মেহনত করে পাগলের মতো আমার অলির দরবারে জাকেরদের নিয়ে আসতেছেন এটা কিন্তু চারটিখানি কথা না অনেক কষ্ট শ্রম মেহনত করে আনতে হয় আপনার বলের কারণে আপনার সিদ্ধান্তের কারণে যদি একটা জাকের নষ্ট হয়ে যায় এর জন্য পীরকে দায়ী দেওয়া হবে না নিজের জন্য নিজের অপরাধী এখানে কি পাওয়া যায় প্রত্যেকটা মানুষের বাম স্তম্ভে কালনের একটা জায়গা আছে যেখানে আল্লাহ বসে বান্দার সঙ্গে প্রেম করে কথা বলে সারা দেয় গল্প করে আমার মুর্শিদের কাছে যখন করে মানুষ তওবা পাঠ করে ফিরে আসে বাম স্তনের আঙ্গুল নিচে দেখা হবেন এই শাহাদাত আঙ্গুলে দিয়া যখন সবক বাতায় দেয় ৭০,০০০ নূরের পর্দা সরে জিকির হয় আমার দুনিয়া সব ধ্বংস হবে আল্লাহর জিকির ধ্বংস হবে কথা বলেন না তার মধ্যে আল্লাহর জিকির থাকবে আল্লাহ পাওয়ার থাকবে এই মানুষের কোনদিন মরণ হবে না হবে না এই শরীরটা আব আকাশ কাকবাদ আগুন পানি মাটি বাতাস দ্বারা তৈরি মনে করুন মৃত্যুবরণ করে নিঃশ্বাস যখন বন্ধ হয় না তখন ভিতরের রুহটা যদি বিদায় নেয় মানুষের বডি পড়ে থাকে কথা কেন জ্ঞান এই বডির আপনাকে কবরে রেখিয়া
শেষবারের মতো মাটি দিয়ে যখন আনবে, আতাস খাক বা পানি মাটি বাতাস, আগুনের সঙ্গে আগুন মিশে যায়, মাটির সঙ্গে মাটি, পানির সঙ্গে পানি, বাতাসের সঙ্গে বাতাস, সমস্ত আল্লাহ প্রদত্ত রহমত। মরার পরে মুহের কোনো হিসাব হবে না। তাহলে এইটার যেটার হিসাব হবে, এইটাকে আপনার দুনিয়া থেকে জিন্দা করে কবরে যাওয়া লাগবে। যারা দুনিয়ার থেকে হাতে করে কবরে যায়, এরাই হলো মহামানব। মরার পরে না ভালোটা করতে পারে, খারাপটাও করতে পারে না। এখান থেকে যখনই করবেন ওটাই হলো নগদ। আল্লাহর ইবাদত বাকি না নগদ। আমি তোমার টাকা সারা দেব। বান্দা ডাকলে সারা দেয় কে? ডাকি আল্লাহ শোনে না। আমাদের সাথে আল্লাহ সুসম্পর্ক নাই। যিনি সুসম্পর্ক করে দিতে পারেন, যিনি ডাক পৌঁছাইতে পারেন, ডাক শিখাইতে পারেন, তিনি হলেন আল্লাহর ওলি, জামানার মুজাদ্দিদ কামেলে মুকাম্মেল আউলিয়া কল্যাণপুরী হুজুর। যদি বলে মাওলানা দলিল কি? হুমুল্লাযিনা তারুহুম যিকরুল্লাহ, যার চেহারা আপনি তাকাইলে আল্লাহ দেখতে মনে চায়, রাসূল দেখতে মনে চায়, বেটা বেটির কথা মনে পড়ে না। সৌদরা পানি জরা জরা জমিনে পড়ে, ইনি হলেন কামেলে মুকাম্মেল আউলিয়া সরদার হযরত মুহাম্মদ সুবহানাল্লাহ। নবীর শত্রু ছিল, এই মহামানবেরও শত্রু আছে। চার দেওয়ালের মাঝখানের জীবন, একে জীবন বলে না। বাইরে যায় না, রাস্তায় দাঁড়ায় না, গেটের বাইরে যায় না, ঘুমের বাইরে চলে না, কোন বেনামাজি চেহারা দেখে না, কোন সুদখোর ঘুষখোরের সাথে সমাজ জামাত করে না, কথা কয় না। কত বড় পীর পাইছেন, জীবনে পীর নি ভাবছে নাকি মুড়ি তোমার পীর কত বড়। জীবনে কোনদিন বেগানা নারীর চেহারা দেখো, কোনদিন যাইয়া সাইজ চলে যাইয়া চার দোকানে বৈশা চা খেল না। জীবনটাকে বন্দি জীবন করেছেন আমাদের তরানোর জন্য। ডাক দেখে মৌলানা, এই চেয়ার মোবারকে যদি আমার সাজাদপুরি যদি আমার হাতটা বাঁধে না রাখতো, আমি তামাম দুনিয়ার মানুষকে জানাই দিতাম আমার পীর সাজাদপুরে কত বড় আল্লাহর ওলি। এই দায়রা শরীফ এসে তাকে রাজি করতে, ভাইজান আমার এই আরজি, বেটার অসুখ, এই নজর, ভাইজান আমার রিজিক নাই, এই নেই রিজিকের নজর, ভাইজান আমার বেটা বেটি নাই, আমার বেটা বেটি নজর। কোনদিন মুরিদ সাজাদপুরের কদমে নজর ধরে নাই, পীরের হাতে নজর দেয় নাই। সর্দার হুজুর যখনই ওইটা নজর নিয়ে বলছেন, এখানে পৌঁছাইতে দেরি, বাড়ি যাইতে দেরি, কবুল হয়তো এক সেকেন্ড দেরি হয় না। বললেন পরিবারে আমি আগে আমার বাবার কাছ থেকে এনে জাকিরদের দিতাম, এখন আমার বাবা সব আমারে দিছে, আমি দেওয়ার মানুষ খুঁজে পাই না। কে নেবে, কারে দেব? আমি তো জাকের খুঁজে পাই না। যখন দেওয়ার হুকুম হয় তখন মুরিদ পাই না, আর যখন মুরিদ আসে তখন আল্লাহর দেওয়ার হুকুম আসে না। মুসলমান নেশার নেত্রী বলে মুরিদকে পীর স্মরণ করে, ওই মুরিদের কোনো কিছু দেখা লাগবে না, তাৎক্ষণিক হাজির হওয়ার নাম হলো পীর মুরিদি। এত বড় দরবার, দরবারে ডিউটির লোক পাওয়া যায় না, বড় কষ্টকর ব্যাপার। এত বড় দরবার হুজুর কেবলা দেন শান শওকত কাদের জন্য করছেন? তিনি গাছতলায় বসে থাকলে তার কি, তার কোন শত্রু আছে নাকি? হ্যাঁ, আল্লাহর ওলি কারোর ভয়ে দিত না, কারোর যুগে দুঃখিত না, কারোর চিন্তায় চিন্তিত না। আল্লাহর ওলিদের আগে পিছের গুনাহ মাফ করেছেন কে?
অনেকে ভাবে এত বড় বিল্ডিং, এই বিল্ডিং এর এত বড় পাঁচিল দেওয়ার দরকার কি, সিসি ক্যামেরার দরকার কি? হুজুর বলে সবই দেখে। আজ থেকে 4 বছর আগে আমরা জানি এই দরবার আর দরবার না, এই দরবার এখন সরিষা খাত। হুজুর যদি এইসব ওই ভাঙা করে যদি তিরিগিরি করতো, একটা মুরিদের দরবার আসতো না। আমাদের যে ইমান, আসি বলতাম হুজুর গেছে গা, দরবারও গেছে গা, কথা কয় না কেন? এইগুলা জাকের দিন ইমানি শক্তি বাড়ানোর জন্য শান শপথ করছি, আমার নিজের জন্য না। যখন এই দরবারে ঘুরতেছে, এখন দেখে যা ছিল তার সাথে কোটি কোটি গুণ ভালো হয়েছে। এখন অহংকার করে যায় দেখবি আমার দরবার কত শান শপথ। এগুলা হেকমতার কৌশল ছাড়া আল্লাহর নিসবত চলে না। নবীজি আদর্শ দিয়ে নামাজ দেয় না, রোজা দেয় না, হজ দেয় না, যাকাত দেয় না। নবী কালিমার প্রচার করতে হেকমতার কৌশল দিয়া। কথা কয় না কেন? আল্লাহর ওলি সরদার হুজুর হেকমত কৌশল খাটায়া ইসলামের কাজ করতেছে, যার কারণে এই জায়গায় আসার পরে মানুষ খালি হাতে ফেরে না। আসরের সালাত পড়ার জন্য ওযু করবেন, মুরিদ পানি ঢালতেছে। দেখ দেখে হুজুর আসরের সালাত কোথায় পড়বেন? কয় খানায় কাবায়। কোথায় 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 খানায় কাবায় যাবেন হুজুর? এত অল্প সময়ে কিভাবে কাবা খানায় কাবায় যায় সালাত পড়বেন? মাগরিবের আযান হয়ে যাবে। আপনি পাগল নি? কিসে যাবেন? কয় হাঁটি যাবো। কিসে যাবে? হেঁটে যাবো। কয় হুজুর আপনার ভীম রাগে দিচ্ছে, আপনি মাথা খারাপ। এখান থেকে সুদূর মক্কাতুল মুকাররমাত কানায় কাবায় যায় কিভাবে সালাত করবেন? হুজুর ঠিক আছে যাবেন, তো আবার একটু নিয়ে যায়। টাকা মুরিদ থাকে না? হুজুর যাবেন, আবার একটু নিয়ে যাবেন। কই দেখি হ্যাঁ ওযু করার পরে হুজুর কিভাবে যাবো? কই সামনে হাঁট। এখন ওই মুরিদ হাসতেছে, পাগলা পাগলা পীর মুরিদের খেলা, কি পাগলের পাল্লায় পড়লাম। এতদিন সবাই বলতো সালাউদ্দিন সাইদি পাগল, কিছু জানে না, পাগলামি করে। এখন আমি মুরিদে দেখতেছি আসলে আমার হুজুর পাগল, পাগলের পাল্লাই পড়েছি। তাই আমার হুজুর হেঁটে হেঁটে কাবায় যায় নামাজ পড়ে। কয় মুরিদ হাঁটতেছে, কয়েছি হুজুর হুজুর দৌড়বো, দৌড় মারবো। কয় দৌড়ানো লাগবে না, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, কয় সামনে হাঁটো। 1 পা 2 পা 3 পা যাওয়ার পরে মুর্শিদ পেছন থেকে জালালউদ্দিন সাইদি বলে বাবা চোখটা খোলো। চোখ খুলে দেখতেছে খানায় কাবার দরবার সামনে আছে। আল্লাহু আকবার। কোথায় আপনার নুরি আর কোথায় খানায় কাবা? এটা কেমন করে দেরি করি না? সালাত কর, সালাত আসর আদায় করার পর ডাকতে বলতে হুজুর এইখানে কাবা সারব। যে আল্লাহর ওলি পায়ে হাঁটাইয়া 2-3 কদম হাঁটাই চোখ বন্ধ করে খানায় কাবার দরজার সামনে আনতে পারে, ওই মুর্শিদ আমার আল্লাহর বাড়ি পৌঁছাই দিতে পারে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পর্যন্ত না পৌঁছাবেন, আল্লাহর বাড়ি না নেবেন, আমি এখানে কাবা সরবরাহ করব। জাকেররা মুরাকাবায় বসে, সালাতে মুরাকাবা মুশাহিদা করার জন্য বসে। বসে না? বসে না? যখন নামাজের হালতে বসো, কালবের ভিতরে ডুব দিয়া তাকে তো নেশকের বলে ঢাল উঠায় দেয়। লক্ষ লক্ষ মুরিদের বাড়ি একই টাইমে আল্লাহর ওলি হাজির হয়। যে মুর্শিদকে হাজির করতে পারি, ওই কালবের মধ্যে পীরকে নিয়ে ইবাদত করে। যে মুর্শিদ চলে সে মদিনার রাসূলকে ধরতে পারে। এই জন্য তো বলা হয়েছে
যারা আমার দয়ালের পাগল হয়েছে তারা রসুলের পাগল হয়েছে। যারা আমার দয়ালের পাগল তারা মদিনার রসুল পাগল হওয়ার কারণে বেটা বেটি কেউ তোমার জীবনে না তুমি হবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মদিনার নবী তোমার ভাঙা কবরে হযরত বিশ্বাস আছে 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 সারাদিন অন্তরকে বলেন পায়াত বলেন মুর্শিদ বলেন, কিন্তু মরার পরে নবীর মিল্লাত ছাড়া কোনদিন কবরে জায়গা হয় না। এখান থেকে যারা নবী হল রাসূল হল আল্লাহ ওয়ালা যারা হয়ে যাবে তাদের জীবন ধন্য। আমাদের মূল উদ্দেশ্য হবে আমাদের পরীক্ষার প্রসার। এই সত্য তরিকা হক তরিকা আত্মশুদ্ধি কালবের এই বার্তাটা तमाम পৃথিবীর মানুষকে জানান দেওয়ার দরকার আছে না? মরার পরে জান্নাত খুঁজে নাও, তোমার বেটা জিকির করে, তোমার মেয়ে জিকির করে, তোমার সন্তান জিকির করে, তোমার মা জিকির করে, বাবা জিকির করে, জিকির করনে वाला হয় এইটাই হলো নিজে জাকের বউ জাকের না ফেতনা, নিজে জাকের সন্তান জাকের না বাবা, নিজে জাকের মা বাপ জাকের না আপনার জাকের নিজে বাস পদ্ধতিকে হাতে তাহাল বুনিয়াদকে বাঁচাইবে, এটা তোমার ডিউটি। আপনার কাজ হল পরীক্ষা মানুষের কাছে পৌঁছানো, হেদায়েতের মালিককে আমার কল্যাণপুরে হুজুর যত বড় আল্লাহ কেউ যদি মনে করেন তার মাপকাঠির বাইরে যায় বাবু, এমন ভাবে থাবা দিবে বাঁচার কোন রাস্তা নাই। আবার এমন ভাবে যদি ছায়ার মতো ছায়া দিয়ে যদি মরিকে হেফাজত করে দুনিয়ার কোন পাপ বালা মুসিবত তাকে গ্রাস করতে পারবে না। কথা বলেন না ভাই? মহামারী কম করোনা গেল, সমস্ত নামাজ বন্ধ হয়ে গেল, 3-4 দিন আগ থেকেই বসা বন্ধ হলো, মশাবা করা বন্ধ হলো, মা বাপের লাশ ধরলো না, সন্তানের লাশ মা দেখলো না। মনে আছে করোনার কথা? ওই টাইমের ঢাকার বুকে নয়, যেখানে সফর করছে হাজার হাজার মানুষ তার কদম শুনেছে। কথা কথা গান একটা জাকের কেউ তো করোনায় আক্রান্ত করলো না, কোন সময় হুজুর বললো না মাফ করে আমার কাছে আসবা, আমার রেলিং এর ভিতর দেখবেন এই কথা কিন্তু কয় নাই, উনি আরো কত বড় আগায় দিচ্ছে। হুজুর বলে শোনো, করোনা বড় না, করোনার চাইতে আশরাফুল মাখলুকাত জাকের বড়। তাকে না পাকে সব সময় জিকির করে, সে শুধু পীরের জাকের না, জাকের হবে কার? বলে গান কার? আল্লাহ জাকেরের কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। আমরা পীরকে শ্রদ্ধা করি না, ঠিক না? আমরা পীরকে কোনদিন চিন্তা করি না। আল্লাহ ছাড়া সিজদা হারাম, আল্লাহ ছাড়া। কথা বলেন, আমরা পীরকে কদম বসে করি, অনেক জাকের বাইরে কদম বসে করতেছি, অনেকের ভিতরে ধারণা পীরের পার উপরে সুস্থ, এটা বেয়াদবি, এরকম আছে না? আমি আপনাদের উদ্দেশ্যে বলবো সিজদার শর্ত আছে, কদম বসে কোন শর্ত নাই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ গেছেন, একজন মুরিদ তার পীরের কদমে যাইয়া 2টা ঠোঁট কদমের সঙ্গে লাগায় চুমা দেবে, এইটার নাম কদম বসি। 1000 বার জায়েজ আছে। কথা না গান মুসলমান 1000 বার জায়েজ আছে। আমরা পীরকে কদম বসি করি মনে করবেন, যারা পীরের কদম বসির বিরোধিতা করেন
মনে করবা ওই বাপ্পার জন্মের পরে কোনদিন বাপ্পার পায়ে হাত বসাবো না। মাথা চাপড়ালে সেজদা হয় না। তাই যদি হবে দেশে যারা এই ধান লাগায় তামাক ভাঙতেছে, গুছিতে গুছিতে সেজদা হচ্ছে। ইন্নামা আমালু বিন্নিয়াত, সবকিছু নির্ভর করে